ড্রাইভিং লাইসেন্স আপডেট আবারও যোগ হলো নতুন করে কাগজপত্র। আগে যেরকম পেশাদার লাইসেন্স করেছেন, যেইগুলো কাগজপত্র দিয়ে আপনারা ড্রাইভিং লাইসেন্সটা করেছেন, বা অনেকে শুনেছেন যে ড্রাইভিং লাইসেন্স করতে করতে কি কি কাগজপত্র লাগে, সেই সাথে কিন্তু এখন কিন্তু নতুন করে কিন্তু কাগজপত্র আবার যোগ হলো। এর আগে কিন্তু পেশাদার লাইসেন্স করতে অনেকেই জানেন যে 5 কপি ছবি লাগতো পাসপোর্ট সাইজের। এরপরে হচ্ছে 2 নম্বরে আপনার ভোটার আইডি কার্ডের ফটোকপি লাগতো, 3 নম্বরে চেয়ারম্যান সার্টিফিকেট লাগতো, 4 নম্বরে আপনার ব্লাড গ্রুপ কি মানে রক্তের গ্রুপ কি সেটার ফটোকপি লাগতো, এবং সর্বশেষ 8 পাসের সার্টিফিকেট লাগতো। 8, 9, 10 ইন্টার যে কোনো একটা সার্টিফিকেট হলেই হতো। 8 এর নিচে কিন্তু কোনো সার্টিফিকেট হলে কিন্তু সেটা কিন্তু অ্যালাউ না, কিন্তু গ্রহণযোগ্য হবে না। তো এইগুলো হলেই কিন্তু আপনি আপনার পেশাদার ড্রাইভিং লাইসেন্সটি অ্যাপ্লাই করতে পারতেন। বাট এখন আবার নতুন করে কাগজপত্র অ্যাড হয়েছে, সেটা হচ্ছে আপনার বাবার ভোটার আইডি কার্ড লাগবে এবং আপনার মায়ের ভোটার আইডি কার্ড লাগবে। সেই সাথে আপনাদের যে বিদ্যুৎ বিলের যে কাগজ আছে বিদ্যুৎ বিলের, সেই কাগজটা কিন্তু লাগবে। অন্তত লাস্ট মান্থ বা 2 মান্থ 3 মান্থ আগের যে কাগজ 2-3 মাসের, সেটা যে কোনো একটা বিদ্যুৎ বিলের ফটোকপি লাগবে। কিন্তু ফটোকপি বলতে অরিজিনাল কপি দিলে হবে বা ফটোকপি করে দেন, সেই কপি লাগবে। কিন্তু এগুলো হলেই হচ্ছে কিন্তু এখন আপনি ড্রাইভিং লাইসেন্সটি আবার করতে পারবেন। আর এই কাগজগুলো যদি আপনি নতুন করে যে আপনার বাবা মায়ের ফটোকপি ভোটার আইডি কার্ডের এবং বিদ্যুৎ বিলের কাগজ যদি আপনি না দেন, তাহলে কিন্তু আপনার ড্রাইভিং লাইসেন্সের যে পুলিশ ভেরিফিকেশন সেটা কিন্তু আপনি করতে পারবেন না, এবং পুলিশ ভেরিফিকেশন কিন্তু যাবে না। কিন্তু আপনি যদি যে কাগজগুলো আপনি অ্যাড হয়েছে সেটা আপনি বিআরটিতে জমা দিলে, এরপরে কিন্তু আপনার সেই ভেরিফিকেশনের কাগজ কিন্তু আপনাদের যে নির্ধারিত যে পুলিশ সুপার কার্যালয় আছে, যে জেলাতেই থাকেন না কেন, সেই জেলায় কিন্তু আপনার ভেরিফিকেশনটা চলে যাবে। আর এই যদি নতুন করে যদি ভোটার আইডি কার্ড আপনার বাবা মায়ের এটা যদি না দেন ফটোকপি আর বিদ্যুৎ বিলের কাগজ, তাহলে কিন্তু ভেরিফিকেশনটা কিন্তু যাবে না, আপনি কিন্তু আপনার ড্রাইভিং লাইসেন্সটা করতে পারবেন না। তো আপনারা যারা পেশাদার লাইসেন্স করবেন অবশ্যই এই কাগজগুলো লাগবে, না হলে পেশাদার করতে পারবেন না। আর অপেশাদার লাইসেন্সের ক্ষেত্রে কিন্তু আগের মতো নিয়ম আছে। অপেশাদার লাইসেন্স করবেন যারা, তাদের জন্য যেটা লাগবে আবার একটু বলে দেই, সেটা হচ্ছে আপনার 5 কপি ছবি লাগবে পাসপোর্ট সাইজের, ভোটার আইডি কার্ডের ফটোকপি লাগবে, আর হচ্ছে আপনার 8 পাসের সার্টিফিকেট লাগবে, আর ব্লাড গ্রুপটা লাগবে। নতুন করে আপনাকে পুলিশ ভেরিফিকেশন করতে হবে না, সেই সাথে আপনার ডোপ টেস্ট সেটাও লাগবে না। তো অপেশাদারের ক্ষেত্রে আগে যা নিয়ম ছিল সেটাই আছে। আর অপেশাদার লাইসেন্স কিন্তু আপনি 18 বছর হলেই কিন্তু করতে পারবেন। আর পেশাদারের লাইসেন্সের ক্ষেত্রে অবশ্যই 21 বছর থাকতে হবে, একদিন কম হলেও হবে না। তো আমি এর মধ্যে আমাকে অনেকেই ফোন করে বলে বা আমাকে অনেকে কমেন্টে বলে, আমি দেখলাম রিসেন্ট অনেক কমেন্ট দেখলাম যে বলে যে ভাইয়া, যারা নিজে নিজে ড্রাইভিং লাইসেন্স করতে দিয়েছেন, কোন কাজটার পরে কোন কাজটা করবেন, মানে আপনি লার্নার করলেন, এরপরে কি করতে হবে, তারপর কি করতে হবে, এটা নিয়ে অনেকেই আমি অনেকগুলো কমেন্ট দেখলাম। তো এইটার পরে আরেকটা ভিডিও আপলোড হবে ড্রাইভিং লাইসেন্স সম্পর্কেই। যারা নিজে নিজে লাইসেন্স করতে চাচ্ছেন বা নিজে নিজে অনেকে ড্রাইভিং লাইসেন্স করতে দিয়েছেন, এরপরে আপনার কাজগুলো কি, মানে আপনি কি করবেন, হয়তো অনেকেই বুঝেন না যে এখন আমি কি কাজ করতে হবে, এরপর আমার কি কাজ করা উচিত, বা আমার পরীক্ষা শেষ হয়ে গেছে, এটা আগে কি করবেন পরে কি করবেন। তো এটা নিয়ে এর পরবর্তীতে ভিডিও থাকবে, আমি ওই ভিডিওর মাধ্যমে একদম আপনাদেরকে ডিটেলসটা বলে দেবো যে আপনারা ড্রাইভিং লাইসেন্সটা প্রথম থেকে শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে করবেন। সেজন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো এই ছিল আজকে ড্রাইভিং লাইসেন্স আপডেট। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে অবশ্যই এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন, আর যারা ফেসবুক থেকে দেখতেছেন এই মুহূর্তে ভিডিওটি, অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে লাইক দিয়ে দেবেন। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।